আসসালামু আলাইকুম। মিটস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও লার্নিংয়ে। মিটস একাডেমি মূলত একটা অনলাইন ট্রেনিং ইনস্টিটিউটের মতোই। এটা মূলত এখান থেকে বিভিন্ন লার্নিংগুলো আমরা ভিডিও আকারে উপস্থাপন করব, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন। অনলাইনে মূলত যে ইউটিউবে বিশেষ করে আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো সাধারণত ইংলিশে হয়। মূলত আমাদের যারা বাংলাদেশি মানুষ আছেন তারা দেখা যাচ্ছে যে আসলে ইংলিশে অত ভালো না হওয়ার কারণে এই ভিডিওগুলো থেকে সাধারণত খুব বেশি একটা উপকৃত হতে পারেন না। তো এই কারণে মিটস একাডেমির মূলত আম, লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশি মানুষগুলোকে যারা বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে বা যারা গ্রামের দিকে থাকেন, যে ঢাকায় এসে একটা ভালো সার্ভিস নিতে পারছেন না, বা ঢাকার বাইরেও যারা আছেন বা ঢাকার মধ্যেও আছেন, যে সময়ের অভাবে যারা ঠিকমতো সার্ভিসগুলো নিতে পারছেন না, বিশেষ করে মাইক্রোসফট অফিসিয়াল কাজগুলো করার জন্য, কিংবা গ্রাফিক্স ডিজাইন, কিংবা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য সময় দিতে পারছেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো আমরা মূলত তৈরি করতেছি, যেন তারা ঘরে বসে কিংবা অফিসে একটি সময় করে অনলাইন থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস 2007 এর মধ্যে কাজ শুরু করব। অফিস 2007 মূলত হচ্ছে অফিস 2003 বা অফিস এক্সপির একটি উন্নত সংস্করণ, যেটার মাধ্যমে আমরা আগের থেকে অনেক দ্রুত এবং আগের থেকে অনেক সহজে কাজগুলো করে নিতে পারবো। 2003 আর 7 এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এইগুলার মেনু এবং ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এটার আউটলুকটা 3 বা 7 অফিস এক্সপি থেকে অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগছে। কিংবা এটার যে আমরা মেনুগুলো দেখতেছি, মেনুগুলোতে সব কিছু কি ওপেন করা আছে। 2003 বা অফিস এক্সপিতে আমরা দেখি আমাদের প্রতিটা মেনু বা ফাইল মেনু বা ইনসার্ট মেনু, ভিউ, এডিট মেনুগুলো থেকে প্রতিটা ক্লিক করলে আমাদের সাধারণত একটা তৈরি হয়ে যেত, মানে মেনু আসতো। কিন্তু এখানে আমরা দেখতেছি যে প্রতিটা রেফারেন্স বা মেলিং বা রিভিউ বা ভিউ অপশনগুলো যখন আমরা প্রেস করতেছি, তখনই সাথে সাথে আমাদের এই যে এখান থেকে একটা করে ড্রপ ডাউন মেনু অটোমেটিক তৈরি আছে, যেটা এবং সব কিছু শো করাই থাকে, যেগুলো আমরা দেখতে পাই। এবং এখান থেকে আমাদের কাজের প্রক্রিয়াটাও আগের থেকে অনেক সহজ হয়ে যায়। তো অফিস 2007 করতে গিয়ে আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ড ব্লক করব। তো তার আগে আমরা অন্য একটা ফাইলে যাই, সেখান থেকে কিছু ডকুমেন্টস নিয়ে নিই, যাতে করে আমরা আমাদের কাজ করতে সুবিধা হয়। আমরা কন্ট্রোল-সি চেপে এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কিছু লেখাগুলো আছে, এবং প্রথম এখানে যে অপশনটা আছে যে হাউ টু ব্লক টেক্সট, এই টেক্সটগুলো আমরা কিভাবে নিয়ে আসবো। আর আমরা একটু আগে যে কপি করলাম কন্ট্রোল-সি দিয়ে, সেটা এখানে নিয়ে আসার সময় আমরা যে অপশনটা ইউজ করছি সেটা হচ্ছে পেস্ট বা কন্ট্রোল-ভি। তো এই পেস্ট অপশনটা হচ্ছে আমরা একদম আমাদের এই যে এইখান থেকে যে ফাইল মেনু অফিস বাটনের এখানে দেখেন ক্লিপবোর্ড নামে অপশনটা, ক্লিপবোর্ডের মধ্যে এই যে পেস্ট আমার যে অপশনটা, এই পেস্টের মধ্যে আমি ক্লিক করলে যে কোনো একটা ফাঁকা জায়গাতে যাই, আর নিচে গেলাম, এখন এখানে যে পেস্ট অপশনটা যদি আমি ক্লিক করি, এখান থেকে আমার দেখেন লেখাটা চলে আসছে। তো এইভাবে এটার শর্টকাট মেনু হচ্ছে কন্ট্রোল+ভি। এটা আমরা নেক্সট টাইম শিখবো, আর একটু বেটার এটার ব্যাখ্যাগুলো দেখবো। তো আজকে আমরা হাউ টু ব্লক টেক্সট বা কীভাবে টেক্সট ব্লক করা যায় সেটা জানবো। তো প্রথমে আমাদের যে কাজটা আমরা করতে পারি যে কিভাবে ব্লক করব, নর্মালি আমরা সাধারণত এইভাবে মাউস টেনে আমরা ড্র্যাগ করে ব্লক করে নিই। কিন্তু মাউস টেনে বা এইভাবে ড্র্যাগ করে যদি আমরা ব্লক করতে পারি, কিন্তু এটা প্রফেশনালদের জন্য বা যারা কাজ করে অভ্যস্ত তাদের জন্য। কিন্তু যারা স্টার্টিং পর্যায়ে আছেন তাদের ক্ষেত্রে যে সাপোর্ট আমি বা যে কথাটা বলতে পারি, দেখা যায় অনেকটা সময় ডকুমেন্টস যদি আমি ক্লিক করতে চাই, দেখা গেলে এখান থেকে আমি একটু ব্লক করতে গেলাম, উপরের লাইন দেখা গেল নিচের লাইন সহ আমার ব্লক হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা শিফট এবং অ্যারো কিগুলো ইউজ করতে পারি। শিফট প্লাস এনি অ্যারো, এনি অ্যারো কি যদি আমরা প্রেস করি, তাহলে এটা আমরা করতে পারি। যেমন এখানে আমি ডিগনিটির পাশে আমি কার্সারটা রাখলাম, ডিগনিটির পাশে কার্সারটা রাখলাম। এখন যদি আমি আমার রাইট পাশে ব্লক করতে চাই, তাহলে শিফট চেপে দেখেন প্রতিটা ওয়ার্ড, প্রতিটা অ্যালফাবেট সিঙ্গেলে সিঙ্গেলে করে কি ব্লক হচ্ছে। তো এইভাবে করে আমি কিন্তু কি ব্লক করতে পারি। এছাড়াও যদি আমি ব্লক করতে চাই, যেমন এটা কিন্তু একটা স্লো প্রক্রিয়া,
স্লো প্রক্রিয়া এই কেন, এই জন্য যে যখন আমি শিফট চেপে লেফট রাইটে যদি আমি ক্লিক করি, শিফটটা কিন্তু ধরে রাখতে হবে। আর সেক্ষেত্রে আমার যে জিনিসটা হচ্ছে যে প্রতিটা অ্যালফাবেট ধীরে ধীরে ব্লক হচ্ছে। কিন্তু আমি যদি শিফট চেপে তারপর কন্ট্রোল চেপে যদি আমি অ্যারো কিটা প্রেস করি, তাহলে দেখেন প্রতিটা ওয়ার্ড কিন্তু কি দ্রুত একটা ওয়ার্ড হিসাব করে কিন্তু সে ব্লক করে নিচ্ছে। ঠিক আছে, এই সেমভাবে যদি আমরা এই উপরে বা নিচের দিকে করতে চাই, তখন কিন্তু আমি কি শিফট না কন্ট্রোল না চাপলেও পারি। শিফট চেপে যদি আমি ড্রপ ডাউন অ্যারো কিটা প্রেস করি, দেখেন আমার কি একবারে নিচে সবগুলা ব্লক হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে কেন আমরা ব্লক করব। এমএস অফিসের কাছে ব্লক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড, কেননা ব্লক ছাড়া আমরা কোনো কমান্ডস কি মানে কোনো কমান্ড অ্যাক্টিভেট করতে পারবো না। কোনো একটা ওয়ার্ডের উপর যদি আমরা কোনো একটু কাজ করতে চাই বা ড্রপটাকে মানে লেখাটাকে একটু বড় করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে আই হ্যাভ নিউ ইন্টারেস্ট ইন ডেভেলপিং মাই ক্যারিয়ার, এই লাইনটা আমি পুরোটাকেই আমি ব্লক করলাম। এখন ব্লক করার পরে আমি যদি এখান থেকে লেখাটাকে বড় করতে চাই, তাহলে এই যেখানে ফরম্যাটিং ফন্ট নামে যে অপশনটা, এই অপশনটার মধ্যে গিয়ে যদি আমি এখানে এই যে আমার এখান থেকে যদি আমি সংখ্যাটা দেখেন, এটা ব্লক করা আছে বিদায় কিন্তু কি এটা বড় হচ্ছে, কিন্তু উপরের যে সংখ্যাগুলো যে টু ডেভেলপ মাই ক্যারিয়ার থেকে শুরু করে ডিগনিটি অ্যান্ড প্রফিসিয়েন্সি, এই লেখাগুলো কিন্তু বড় হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আমরা যে লেখাটাকে ব্লক করে রেখেছি শুধুমাত্র সেই ব্লক লেখাগুলোর উপরেই সেই কমান্ডটা কার্যকর। দেখেন আমি এটা কমাচ্ছি বাড়াচ্ছি ছোট করতেছি, আগের মতো হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি আমরা বুঝতে পারছি যে দেখেন এখন কিন্তু আবার যখন আমি আমার কার্যক্রম শেষ করে দিয়েছি, তখন এই লেখাগুলোর মাঝখানে আমার লেখাগুলো কি অবভিয়াসলি বড় দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা হিসাব করে নিব যে আমাদের কমান্ড মানে ব্লক অপশনটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও যদি আমি এছাড়া এখন এখানে তো আমি কাজটা করলাম, এখন আমি যদি এখান থেকে কার্সারটা রেখে ব্লক না করে দেখেন আমি এখান থেকে ফন্টের সাইজটা যদি বড় ছোট করি, এখানে দেখেন বড় হচ্ছে কি বড় হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো কিছু ব্লক নাই, ব্লক কমান্ডটা না থাকার কারণে আমার কোনো কিছু হচ্ছে না। শুধুমাত্র এই জায়গাটাতে আমার দেখেন এখানে কার্সারটা একটু ছোট সাইজের আছে, কিন্তু উইথের পাশে বা এইখানটাতে আমার কার্সারটা বড় থাকার কথা ছিল, কিন্তু সেটাও কি অ্যাক্টিভ নাই, কারণ কি কোনো কিছু ব্লক করা ছিল না। তো আমরা বুঝতে পারতেছি যে কিভাবে ব্লক করাটা মানে কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। শিফট প্লাস এনি অ্যারো কি যদি আমরা চাপি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে না, অ্যালফাবেট বাই অ্যালফাবেট সেটা ব্লক হবে। আর যদি আমরা এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্লক করতে চাই, সেক্ষেত্রে আমাদের শিফট চাপার পরে আমাদের প্লাস চাপতে, শিফটের সাথে প্লাস মিনস কিন্তু আলাদাভাবে প্লাস চাপতে হবে না, শিফট এবং কন্ট্রোল এবং হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যারো কি, যেমন আমি এখান থেকে একটু ব্লক করে নিই না লিখে একবারে দ্রুত করার জন্য আমি নিতে পারি এখান থেকে, তাহলে আমাদের এটা হবে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড। ওয়ার্ড বাই ওয়ার্ড এটা আমার ব্লক হবে। আর যদি আমার এখানে তো আমি প্রতিটা আলাদা আলাদা করে করছি, এখন যদি মনে করেন যে আমার পুরো একটা হোল ডকুমেন্টসে সব কিছু আমাকে ব্লক করতে হয়, সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এ যদি আমি চাপি, দেখেন এখানে তো আমি এভাবে সম্পূর্ণ লেখাটাকে আমি এভাবে কার্সার ড্রাগ করে বড় করতে পারি বা ব্লক করতে পারি। কিন্তু যদি আমাকে একবারে যেমন একটা এখানে তো একটা সামান্য কিছু পরিমাণ লেখা আছে, কিন্তু আমাকে যদি একটা 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠার একটা হোল ডকুমেন্টস আমাকে ব্লক করতে হয়, সেক্ষেত্রে আমরা যেই অ্যারো মানে যে কিটাই ব্যবহার করবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এ। যদি আমরা কন্ট্রোল প্লাস এ চাপি, এখানে যে কন্ট্রোল আমি একটু শর্টকাট করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্লাস এ চাপলাম, তাহলে আমার কি অল যে টেক্সটগুলো থাকবে সেগুলো ব্লক হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখন কন্ট্রোল প্লাস এ চাপতেছি, এখানে আমার সব একবারে ব্লক হয়ে গেছে। তো এইভাবে আমরা কি সবগুলো একবারে ব্লক করতে পারি। এটা হচ্ছে ফর অল ডকুমেন্ট।
ফর অল ডকুমেন্টস, তাহলে আমরা এইভাবে করে অল ডকুমেন্টস ব্লক করতে পারি। তো আশা করি যারা ব্লক করতে আহ, প্রাথমিক পর্যায়ে যারা কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তাদের জন্য সাহায্যকারী হবে। তো আজকের জন্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।